হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব পলিহাইড্রোঅ্যামনিওসিস। আগের ভিডিওতে পড়েছি হাইপার এমনেসিস গ্রাভিডেরাম। পলিহাইড্রোঅ্যামনিওসিসের ডেফিনেশান কি, অ্যানাটমিক্যালিভাবে ডেফিনেশান কি। অ্যামনিওটিক ফ্লুইড যেটা থাকে তার নর্মাল ভ্যালু 2000 ml। যদি 2000 ml এর থেকে বেশি হয় তখন অ্যানাটমিক্যালিভাবে তাকে বলবো পলিহাইড্রোঅ্যামনিওসিস। আর ক্লিনিক্যালিভাবে কি ডেফিনেশান কি, কোনো পেশেন্টের ডিসকমফোর্ট হয়েছে, তার অসুবিধা হচ্ছে, তাই সে কি হলো, গাইনোকোলজিস্টের কাছে এলো। গাইনোকোলজিস্ট চেক করলো, চেক করে দেখা গেল যে অ্যামনিওটিক ফ্লুইড খুব বেশি হয়েছে, মানে অনেকটা বেশি পরিমাণে আছে, তাই তার অসুবিধে হচ্ছে, তাই বলতে কার পেশেন্টের অসুবিধে হচ্ছে, তখন কি বলবো, তার পলিহাইড্রোঅ্যামনিওসিস হয়েছে। নেক্সট, ইটোলজিক্যাল ফ্যাক্টর কি, কোন কোন কারণে পলিহাইড্রোঅ্যামনিওসিস হয়। প্রথম কারণ এনেনসেফালি। সেকেন্ড, ওপেন স্পাইনা বাইফিডা, বিআই হবে, এটা এল নয়, BIFIDA, ওপেন স্পাইনা বাইফিডার কারণে। 3 নম্বর, ইসোফেজিয়াল অর ডিওডেনাল আট্রেসিয়া। 4 নম্বর কি, কোরিও এনজিওমা অফ প্লাসেন্টার কারণে। 5 নম্বর, মাল্টিপল প্রেগনেন্সির কারণে হয়। 6 নম্বরে কি আছে, ম্যাটার্নাল ফ্যাক্টর, যেমন ডায়াবেটিক থাকলে মায়ের, কার্ডিয়াক অর রেনাল ডিজিজ হলে, এই সব কারণে পলিহাইড্রোঅ্যামনিওসিস হয়ে থাকে। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশান কি, পলিহাইড্রোঅ্যামনিওসিস হলে পেশেন্টের কি কি অসুবিধে হবে। প্রথম অসুবিধে, ডিসনিয়া হবে, প্যালপিটেশান হবে, এডিমা হবে, পেটটা বড় হয়ে যাবে, মানে এনলার্জড হবে, আর আকারটা কীরকম লাগবে, গোল হয়ে যাবে। 5 নম্বর, স্কিনটা টেন্স এবং শাইনি হবে, আর ইউট্রাসের হাইটটা বাড়বে, কার থেকে, দেন পিরিয়ড অফ অ্যামনেরিয়া থেকে। তারপর কি, আমরা যখন প্যালপিটেশান করে দেখব ফিটালের পার্টগুলোকে, সেগুলো ঠিকঠাক বুঝতে পারবো না, কারণ কি, অ্যামনিওটিক ফ্লুইড অনেকটা বেশি পরিমাণে থাকার জন্য ফিটালের পার্টগুলো ভালো করে বোঝা যাবে না। আর যখন আমরা ফিটালের হার্ট সাউন্ড শোনার চেষ্টা করব তখন ঠিকঠাক সাউন্ড শুনতে পাবো না, সাউন্ড আছে কিন্তু অ্যামনিওটিক ফ্লুইড এতটা বেশি পরিমাণেই থাকে, ওই কারণে হার্ট সাউন্ড ভালো করে শোনা যায় না। নেক্সট, ডায়াগনস্টিক ইভ্যালুয়েশান। পলিহাইড্রোঅ্যামনিওসিস হয়েছে কি না আমরা কিভাবে বুঝতে পারবো, কিভাবে জানতে পারবো, কোন কোন ডায়াগনোসিসগুলো করলে জানা যাবে যে পেশেন্টের পলিহাইড্রোঅ্যামনিওসিস হয়েছে। ফার্স্ট, সোনোগ্রাফির মাধ্যমে, রেডিওগ্রাফির মাধ্যমে, ব্লাড অ্যানালাইসিসের মাধ্যমে, আর হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড অ্যানালাইসিসের মাধ্যমে। নেক্সট, ম্যানেজমেন্ট। প্রেগনেন্সিতে পলিহাইড্রোঅ্যামনিওসিস হলে আমরা কিভাবে ম্যানেজমেন্ট করব, কিভাবে ম্যানেজমেন্ট প্রোভাইড করব, কিভাবে পেশেন্টকে ট্রিটমেন্ট প্রোভাইড করব। প্রথম কি, হসপিটালাইজেশান, তাকে হসপিটালে প্রথম অ্যাডমিট করব। নেক্সট, ব্লাড গ্লুকোজ লেভেলটা চেক করব। থার্ড কি আছে, এবিও অ্যান্ড পিএইচ গ্রুপ চেক করব। তারপর আলট্রাসোনোগ্রাফি করব। নেক্সট, পলিহাইড্রোঅ্যামনিওসিসের ক্ষেত্রে দুটো পার্টে ভাগ আছে ম্যানেজমেন্টটা। কীরকম, যদি ফিটালের অ্যাবনর্মালিটি না থাকে তখন কি করব, আর যদি ফিটালের অ্যাবনর্মালিটি থাকে তখন কি করব। প্রথম, নো ফিটাল অ্যাবনর্মালিটি, এখানে ফিটালের কোনো অ্যাবনর্মালিটি নেই। এর মধ্যে আবার দুটো ভাগ আছে। প্রথম কি আছে, রেসপন্সিভ টু ট্রিটমেন্ট, যদি দেখা যায় ফিটালের অ্যাবনর্মালিটি নেই তখন কি করব, রেসপন্সিভ টু ট্রিটমেন্ট, মা যদি ট্রিটমেন্টেতে রেসপন্স করে তাহলে আমরা ট্রিটমেন্টটা প্রোভাইড করব। কিভাবে করব, ট্রিটমেন্ট প্রোভাইডার করার পর টু কন্টিনিউ প্রেগনেন্সিকে কন্টিনিউ করার চেষ্টা করব। তারপর কি করব, ম্যানেজমেন্ট অফ দ্য কমপ্লিকেশান অফ ফ্যাক্টর, মায়ের কি কি অসুবিধা হচ্ছে তার কমপ্লিকেশান অনুযায়ী তাকে ম্যানেজমেন্ট করব। আর এর হচ্ছে দ্বিতীয় পার্টে কি আছে, ম্যাটার্নাল ডিস্ট্রেস,
যদি দেখা যায় মায়ের অসুবিধা আছে, মায়ের ডিস্ট্রেস আছে, তখন কি করব? তার ক্ষেত্রে দুটো ভাগ আছে। যদি দেখা যায় তার প্রেগনেন্সিটা 39 উইকের থেকে কম হয়, তখন কি করব? অ্যামনিও রিডিউশান, অ্যামনিওটিক ফ্লুইডটাকে কমানোর চেষ্টা করব। আর এ সাইডে কি আছে এবার? প্রেগনেন্সি যদি 30 উইক কমপ্লিট হয়েই যায়, তখন কি করব? অ্যামনিওটিক ফ্লুইড রিডিউশান, অ্যামনিওটিক ফ্লুইড কমানোর চেষ্টা করব। ওতেও যখন কাজ যদি না হয়, তখন কি করব? অক্সিটোসিন ড্রাগ প্রোভাইড করব। তার সঙ্গে এআরএম অর্থাৎ আর্টিফিশিয়াল রাপচার অফ মেম্বার্স করব, প্রেগনেন্সিটা যাতে প্রেগনেন্সি থেকে আমরা ডেলিভারিটা করতে পারি, তার জন্য রাপচার করব। অক্সিটোসিন ড্রাগ প্রোভাইড করব, তারপর রাপচার অফ মেম্বার মানে ডেলিভারি করার চেষ্টা করব। আচ্ছা, নেক্সট পার্টে কি আছে? ফিটাল অ্যাবনর্মালিটি। যদি জানা যায় যে ডায়াগনোসিসের মাধ্যমে ফিটালের অ্যাবনর্মালিটি আছে, তখন কি করব? তখন মায়ের লাইফটাকে আমরা বাঁচাবো। কি করব? টার্মিনেশন অফ প্রেগনেন্সি, প্রেগনেন্সিটাকে টার্মিনেট করে দেব। এবং সার্ভিক্যাল রাইপনিং, এখানে এইচ হবে না, আর হবে RIPENIN, সার্ভিক্যাল রাইপনিং অ্যান্ড আর্টিফিশিয়াল রাপচার অফ মেম্বারের মাধ্যমে প্রেগনেন্সিটাকে টার্মিনেশন করে মাকে বাঁচাবো। আশা করি আজকের ভিডিওতে তোমরা পলিহাইড্রোঅ্যামনিওসিসের ম্যানেজমেন্ট, তার ডায়াগনোসিস, ইভালুয়েশান, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশান, ইটিওলজিক্যাল ফ্যাক্টর আর তার দুটো ডেফিনেশান বুঝতে পেরেছ। ওকে, থ্যাংক ইউ সো মাচ।